ফোন দিছেন কখন? কেন দিছিলেন? বিশ্বাস করো বৌমা, আমি কারে ফোন দিলাম? আর ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিলে বুঝতে পারবেন কি করছেন আর কি করেন নাই। আমি দেখতেছি দাদার কাছ থেকে সব জানতো। কি হয়েছে বৌমা? কি হয়েছে সেটা বলার জন্যই তো আপনাদেরকে এখানে ডাকছি। এইবার তোমার আমি বুঝাবো, আসো। বৌমা, বৌমা ডাকছিলা? ফোন দিছেন কখন? কেন দিছিলেন? বিশ্বাস করো বৌমা, আমি কারে ফোন দিলাম? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কাকে ফোন দিছেন এখনো বুঝতে পারতাছেন না তাই না? না, আমি তো বুঝতে পারতেছি না। গালের মধ্যে ঠস করে একটা থাপ্পড় মারলে তখন বুঝা যাবেন যে কারে ফোন দেওয়ার কথা বলতেছি। কি বলছেন ছেলের কাছে? আমার নামে বিচার দিছেন, আপনাদের সাথে কেমন ব্যবহার করি সব বইলা দিছেন তাই না? বিশ্বাস করো বৌমা, আমি আমার ছেলের সাথে কোনো কথা বলি নাই। আর ফোন তো দেওয়া দূরের কথা, আর তোমার সম্পর্কে আমি কোনো কথাই বলি নাই। বলে লাভ কি বলো? এইখানে তো তোমার সাথে আমার থাকতে হবে তাই না? ঠিক আছে, যান এখান থেকে। আচ্ছা, যাইতেছি। তাইলে আমার স্বামীর কাছে আমার নামে বিচার দিল কি? ওই বুইড়াটা আমার শ্বশুর? যদি তাই হইয়া থাকে তাইলে আমার হাত থেকে ওরে কেউ বাঁচাইতে পারবো না। এই হাতটা দিয়া ওর গলার মধ্যে এমন চাপ দিমু সব কথা বন্ধ হইয়া যাবো একেবারে। আব্বা, কি বৌমা? সারাদিন তো শুয়া বৈশা কাটানো ছাড়া আর কিছু করতে পারেন না। এই যে এই বাড়িতে পইরা রইছেন, আপনারে খাওয়াইতাছি মানে গিলাইতাছি, এগুলো আসে কই থিকা? আমার স্বামী কামাই কইরা দেয়, তারপরে আপনাদের মুখে খাওয়ান ওঠে। আচ্ছা, এই কাজটা আপনার তাই না? আপনার না? কি কও তুমি? ওরে বাবা রে, কচি খোকা, কিচ্ছু বুঝেন না তাই না? ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিলে বুঝতে পারবেন কি করছেন আর কি করেন নাই। আপনার ছেলের কাছে আমার নামে বিচার দেওয়ার সাহস কই থেকে পাইলেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলা কি কি বিষয় আমি তো কিছুই জানি না, কিছুই বুঝছি না। নাটক এখানে করবেন না, এটা টিভি সিরিয়াল না যে এখানে নাটক করবেন আমার সামনে দাঁড়ায় দাঁড়াইয়া। আমি আসপর্দা দেখা বাসি না, আমি রাইন্দা খাওয়াই, আমি বাইরা খাওয়াই, আমার নামে আপনার ছেলের কাছে বিচার দেন কি উদ্দেশ্যে? আমারে জানি আপনার ছেলে বাড়ি থেকে বাইর কইরা দেয়, তারপর তারে অন্য এক মাইয়া দিয়ে বিয়া করায়া মন মতো বউ মানবেন তাই না? তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু জানি না, কিচ্ছু করি নাই আমি। ঠিক আছে, এবারের মতো ছাইরা দিলাম। এরপর যদি কোনো কিছু আমার কানে আসে তাইলে এই বাড়িতে আর আপনার জন্য ঠাঁই হব না, সোজা বৃদ্ধাশ্রমে পাঠায় দিমু। বৌমা, তোমাকে আমি পছন্দ করে ছেলের সাথে বিয়ে করে নিয়ে এলাম, আর আমার কপালে এই ছিল। বুড়াটা গেল কই?
এক ঠাং চইলা গেছে কব্বরে, এখনো বুড়ার পাড়া বেড়ানোর শখ মিটে নাই। এবার আসুক বুড়াই, বাইরে গেছে না, ভিতরে আসতে হলে তো এই ঘেট দিয়ে আসতে হইব। তারপরে বুঝামু কত ধানে কত চাই। আসসালামু আলাইকুম। আমার দাদা শ্বশুর যে, কোথায় গেছিলেন? এই একটু পাড়ার পর ঘুরে গেছিলাম। ঘুরতে গেছিলেন? হ্যাঁ। অসুবিধা হয় নাই তো? না, কোনো অসুবিধা হয় নাই। কিন্তু এখন যে অসুবিধা হইব, খুব অসুবিধা হইব। শয়তান বুইরা, একটা চইলা গেছে কব্বরে, এখনো শয়তানি বাদ দিলি না। কি বলছস? আমার স্বামীর কাছে আমার নামে কি নালিশ করছস? বল, উত্তর দে। কিচ্ছু কই নাই, সত্যি কথা করছি, আমি কিচ্ছু কই নাই। তুই তো বুইরা, তোর পেটে থেকে কি এত সহজ আমি কথা বের করতে পারবো? এত সহজে কথা বের করা যাবে না। আপনার পেটে থেকে যদি কথা বের করতে হয়, তাইলে যে তাইলে আমার স্বামীর কাছে আমার নামে বিচারটা দিল কে? হ্যাঁ, আব্বা বলে নাই, আম্মা বলে নাই, তুইও বলস নাই। চল ঘরে চল, চল ঘরে চল। কি ব্যাপার রনির মা, এরকম মন খারাপ করে বসে আছো কেন? কি করব বলো, আমার আর কিছুই ভালো লাগে না। একটু আগে বৌমা আমাকে নিয়ে যেভাবে শাসাইলো, নানান রকম ভয় দেখাইলো, এভাবে কেমনে চলবে বলো? ও তোমাকেও বলেছে নাকি? হ্যাঁ, বারবার বলতেছে আমি নাকি ফোন দিয়ে আমার ছেলেকে সব কথা বলে দিয়েছি। এই কথা তো আমাকে এই মাত্র বললো। এমন ভাবে কথা বলে, এ তো সহ্য করা মুশকিল বলো। আমি বলি কি, এসব আর আমার ভালো লাগতেছে না। আমার মনে হচ্ছে কি, শিয়াল যেমন মুরগি ধরে, ঠিক আমাদের বাড়িতে সেই খেলা চলতেছে। এইভাবে আর ভয়ে ভয়ে থাকতে পারতেছি না। আমি বলি কি, তুমি একটা কাজ করো, তুমি না হয় ওর বাবার কাছে যাও, যাই এসব বুঝায় বলো। ওর তো আর মা নাই যে আমি যে ওর মাকে বলবো। ওর বাবাকে বলে কি হবে বলো তো? দেখে তো মনে হলো ওর বাবা খুব ভালো মানুষ, আর এত পছন্দ করে মেয়েটাকে আনলাম, শেষে যদি হিতে বিপরীত হয়, ধরো ওর বাবাও ওর মতোই ওরকম করে যদি কথা বলে, বিশ্বাস করো রনির মা, আমার ভয় হয় আশেপাশের লোকজন যদি জেনে যায়, তাহলে তো আমাদের মান সম্মান থাকবে না। আর দেখো, রনিকেও কোনো কথা বলতে পারতেছি না। ছেলে, তার সাথে একটু ভালো মতো কথা বলবো, সে সুযোগটাও পাই না। আমার আর এসব ভালো লাগে না। সারাটা দিন কাজকর্ম করি, কাজকর্ম তো করেই না। আচ্ছা, না করলো, কিন্তু এরকম কেন করবে আমাদের সাথে? এক কাজ করি শোনো, তাহলে তাই করি নাকি, তার বাবার সাথে কথা বলে তুমি দেখি। একটু যাও, যাই একটু বোঝায় বলো, বৌমা যেন আমাদের সাথে এরকম না করে। তাহলে আমি এই অবস্থাতেই যাই, যদি জিজ্ঞেস করে আবার বলো যে বাজারে গেছে চাকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাও। আচ্ছা, আমি তাহলে গেলাম। যাও, বললাম তো, জিজ্ঞেস করলে বলবো বাজারে গেছে। কিন্তু যেভাবে জেরা করে উকিলের মতো, আল্লাহ জানে কপালে আজকে আবার কি আছে। বিআই সাহেব, বিআই সাহেব, আমি একটু বাইরে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বি সাহেব, আসেন ভিতরে আসেন। না বিআই সাহেব, ভিতরে যাব না, আমি এখনই চলে যাবো। আমি একটা কথা বলার জন্য আসছি। আচ্ছা, কি কথা, ভিতরে আসেন, বসে। না বিআই সাহেব, আমি ভেতরে এখন যাব না, আমার মনটা খুব খারাপ। কি হয়েছে? না মানে বলতেও লজ্জা লাগে। মানে আমি তো ধরেন অনেক বড় আশা নিয়ে আপনার মেয়েকে বাড়িতে বউ করে নিয়ে গেলাম। বৌমা এত খারাপ আচরণ করছে ইদানিং আপনার বিয়ানের সাথে, আমার সাথে, মানে এ আর যাচ্ছে তাই। এবং এত সাজায় গুছায় এমনভাবে দোষ চাপাচ্ছে ঘাড়ের উপরে,
সহ্য করাই মুশকিল হয়ে গেছে। না না, আসলে এরকম তো হওয়ার কথা না। আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু এ তো বিশ্বাস করাও মুশকিল বিআই সাহেব। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আপনার বাড়িতে আসতেছি। একটু আসেন, একটু এসে একটু বুঝিয়ে বলেন, একটাই ছেলে আমার, অসহ্য যন্ত্রণা। আমি গেলাম তাহলে, আবার না দেখতে পেলে আবার আরেক রকম বাড়ি তুলে মাথায় করবে। আমি আসি। আচ্ছা, কি ব্যাপার, তোমা তার শ্বশুর শাশুড়ির সাথে? সি 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 সি, না না, এরকম তো হওয়ার কথা না। আবার আজকেই এবার জল। কি হয়েছে বাবা, কিছু বলবেন? রবি কই? এই যে কোথায় যেন গেছে, আমাকে তো বইলা যায় নাই। ও কোথায় জানি। না কেন বাবা? রবি আসলে পরে আমার সাথে একটু দেখা করবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি আইসা, হ্যাঁ? আচ্ছা যান। ওরে আল্লাহ, এখনই তো মুখ দিয়ে ফস করে বের হয়ে যাইতেছিল, উনি আবার বুড়া মানুষ। দেখা গেল বৌমার চাপে পড়ে কোথায় কোথায় ফস করে বলে দিল, তাইলেই তো গেল। জবর বাছা বাইসে গেছি। না, তাড়াতাড়ি কাজ করি, আবার একটু দেরি হলে তো চিল্লাচিল্লি শুরু করবে না। মারে ওই রনি আসি নাই বাড়ি? না আব্বা, এখনো আসে নাই। আর মনে হয় সপ্তাহখানেকের মধ্যে আসতে পারে, অথবা তারও আগে আসতে পারে। ও ভালো আছে তোমার? আলহামদুলিল্লাহ আব্বা, অনেক ভালো আছে। তারপর আব্বা, তুমি তোমার কথা কও, তোমার শরীরের অবস্থা কেমন? আমার শরীরের অবস্থা আছে রে মা, কাজ কামলে থাকা লাগে তো। ওই যে আমি যে জমিটা বরগালিছিলাম না, ওটা ধান লাগাইছি, সব সময় ছাগল মাগল লাগে থাকে, ওদের দেখাশোনা করি। এর লিগাই তো আব্বা, দাও দেখি তোমার মুখখান কেমন শুকায় একটু হয়ে গেছে। আমি যে টাকা পাঠাইছিলাম তা দিয়ে কি ফলমূল কিনা খাও নাই? খাইছি। এখন তোমার ওই যে একটা কথা কুবের যাচ্ছিলাম। কও আব্বা, আমি তোমার মাইয়া, আমার কাছে তুমি এরকম সংকোচ বোধ করতেছো কেন? আচ্ছা মারে, ওই তোর শ্বশুর শাশুড়ি ইয়ে ভালোভাবে ওদের সাথে ব্যবহার করিস তো? আব্বা তুমি কি কও? আমি ছোট ঘরের মাইয়া দেখে কি বড় ঘরে আইয়া এখন আমি তাদের সাথে খারাপ ব্যবহার করবো, নিজের রাজত্ব চালামো? তোমার দেওয়া একটা শিক্ষা আছে না? হ্যাঁ, তুমি তোমার ছোটবেলা থেকে শিখাইছো ময় মুরব্বী গো কিভাবে সম্মান করতে হয়। আর তাছাড়া তারা কি আমার শ্বশুর শাশুড়ি? আরে বিয়ার পর তো তারাই আমার বাপ মা, কি ভালোবাসে আমারে, আরে নিজের মাইয়ার মতো করে রাখে, একটু তোমাকে কথা মনে করতে দেয় না, জানো আব্বা? কিন্তু ওই ওই যে না 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 রে মা, আমি তো তাই মনে করি যে আমার মেয়ে মনে করো আমি যেভাবে আদর্শ করে গড়ে তুলেছি সেইভাবেই হবে। সেটাই আব্বা, আর কইও না। দেখো না, আমার শাশুড়ি আমার রান্নাঘরে ঢুকতে দেয়, সারাদিন সব কাজ সেই করবে, আর আমারে রাজরানীর মতো এখানে শুয়ে রাখবে। কবে তুমি কি শুয়ে থাকো, তোমার যখন যা লাগে আমারে বলবা, আমি আইনা দেবো। পাড়ার মানুষরা হিংসা পর্যন্ত করে, কানাকানি করে। ঠিক আছে মা, আমি তাহলে যাই মা। চলে যাবো আব্বা? মারে আসলে বাড়ি ঘরে একা একা বুঝিস না, আমি তো একা মানুষ। আমি যাই, তুই ভালোভাবে থাকিস। হ্যাঁ, দেখে শোনা যায় তাই। আচ্ছা। আমার শ্বশুর শাশুড়ি আর দাদা শ্বশুর এরা কি আব্বারে কিছু বলছে? আব্বা আমার সাথে যেভাবে কথা বললো, অনেক কিছু ইঙ্গিত বুঝাইতে চাইছিল। যাক, আব্বারে তো আমি সামলাইয়া দিছি। আব্বা আমার হাব ভাব দেখা একটু বুঝতে পারে নাই যে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি কেমন ব্যবহার করি। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি যে এই বাড়িতে খাওয়াইতেছি পড়াইতেছি, এই তো বেশি, আর কত।
আব্বা, মা, দাদা, সব গেল কই? আব্বা, আব্বা, তুমি এই সময় এইখানে? হ্যাঁ, কেন কোনো সমস্যা? না না, কোনো সমস্যা কেন হবে? তুমি না আমারে বলছিলা যে আসতে কিছুদিন দেরি হবে। আচ্ছা ওসব কথা রাখো, আব্বা মা কই? আস্তে কথা বলো, তারা ঘুমাইতেছে। ঘুমাইতেছে মানে? আরে দুপুর গড়ায় বিকাল না, দুপুরে খাবার খায় ঘুম আসছে। ও আচ্ছা, ভিতরে চলো, তুমি ভিতরে। ঠিক আছে চলো। পানি আনি, ঠান্ডা ঠান্ডা পানি। পানি টানি সব রাখো, আগে আমি কিছু কথা বলবো, সেগুলো উত্তর দাও। অস্থির কেন হইতেছে? একটু মাথা ঠান্ডা করো। আমি কি বলছি শোনো নাই? শুনছি তো। আচ্ছা, তুমি কি আমার আব্বা মার সাথে খারাপ ব্যবহার করো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এইসব কি কথা বলতেছো? আমি তাদের সাথে কেন খারাপ ব্যবহার করবো? আচ্ছা, এই কথা কে বলছে তোমারে? আব্বা বলছে না আম্মা বলছে, নাকি আমার দাদা শ্বশুর বলছে? তারা কেউ বলে নাই, আমি খোঁজ খবর নিয়ে এখানে আসছি। তুমি সত্যি করে কথা বলো যে তুমি এরকম করো নাকি? আমি এরকম করি না। বিশ্বাস না হয় তুমি আব্বা আমার কাছে জিজ্ঞাসা করো, সরাসরি প্রমাণ হয়ে যাক। মিথ্যা কথা বলো না, বারবার করে বলতেছি মিথ্যা কথা বলো না। এই খোঁজ খবর তুমি পাও কই থেকে? হ্যাঁ, আমি এই গ্রামেরই ছেলে, আমি খোঁজ খবর নিয়ে এখানে আসছি। আর আমি তোমাকে এর আগে ফোন দিয়ে বলছি না, তুমি জানো এরপর থেকে আমার বাবার সাথে খারাপ ব্যবহার না করো। তারপর কেন খারাপ ব্যবহার করলা বলো? কই তারপর খারাপ ব্যবহার করলাম? এটা কেমন কথা বলতেছো? বারবার করে এক কথা বলতেছি যে তাদের সাথে কোনো খারাপ ব্যবহার আমি করি নাই। ও বুঝতে পারছি, স্বীকার করবে না তাই না? দাদা কই? দাদা কই? দাদা দাদা দাদাও ঘুমে। দাদা বয়স্ক মানুষ। ও, দাদা ঘুমায় না? আমি দেখতেছি, দাদার কাছ থেকে সব জানবো। এই, এই, আরে আমার হাতে হাড়ি, শোনো না। দাদা, 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 কি আছে ভাই? কোন আসলে? এইমাত্র আসলাম। ভালো আছি? আছি, ভালোই আছি। দাদা, তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই আমি। কি কও? তোমার এই নাতবউ কি তোমার সাথে খারাপ ব্যবহার করে? না না না, সত্যি করে বলো। হ্যাঁ সত্যি। সত্যি তো? হ্যাঁ। বুঝো? দেখছো, দাদা তো সত্যি কথাই বলতেছে, তাও তুমি দাদারে চাপ দিতেছো। বুড়া মানুষ, তার এরম করে হেনস্থা কইরো না তো। দাদা, আমাদের মধ্যে কিছু হয় নাই, আপনি আবার চিন্তা করেন না। দাদা, আব্বা মা কই গেছে? আছে মানে তোর আব্বা মা আছে? আছে বলতে? রনি, কখন আসলি? একবার তো ডাক দিলি না। এ বাবা, কখন আসলি তুই? আমি তো এইমাত্র আসলাম। তোমরা কোথায় গেছিলা? ছিলাম, ঘরেই ছিলাম তো। ও আচ্ছা, আব্বা মা, তোমরা একটা সত্যি কথা বলবা? কি? কি? তোমাদের বৌমা কি তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে? হ্যাঁ, না 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 না, কই না, তেমন খারাপ ব্যবহার করে না তো। সত্যি বলতেছো? হ্যাঁ। তুমি আমার কথা দেখে বিশ্বাসই করো না। আম্মা, আপনার ছেলের কন্যা কেন? আব্বা কোন? আমি কি আপনাদের সাথে খারাপ ব্যবহার করি? না না, বৌমা তো খারাপ ব্যবহার করে না। বৌমা ঘরের লক্ষ্মী, আমার কোনো কাজকর্মই করতে দেয় না, সব বৌমাই করে। এই প্রতিবেশী আমাদের বউ শাশুড়ির এত মিল দেখা তারা জ্বলে, এর জন্য খালি বদনাম করে, কুটনামি করে। কন্যাকে আম্মা কোন? না রনি, কই না তো। কে কি বলেছে তোকে? বৌমা তো খারাপ ব্যবহার করে না। বৌমা খুব ভালো, ঘরের লক্ষ্মী, তাই না? আসো আসো চাই আসো। ওষুধ খায় নিয়ে রোজ প্রেশারের। কি ব্যাপার? আচ্ছা, তুমি কি সবই সত্যি বলতেছো? এখনো সন্দেহ করো আমার উপর? না, তবুও কেমন যেন। ঠিক আছে, করো সন্দেহ, থাকো। আরে না, শোনো, এই দেখো। এই, কি হলো? সরো, তুমি আমার ধরবা না। আমি কার জন্য এত কষ্ট করি খোদা? সরো তো, সরো, ধরবা না বললাম না। আরে এই না। সংসার কার জন্য করি? একমাত্র স্বামীর জন্যই তো। তার জন্য শ্বশুর শাশুড়ির খেজমত করি, তাও তার মন পায় না, সন্দেহ করে। না না না, শোনো, আসলে আমি না তোমাকে ভুল বুঝছিলাম। এই পাড়া প্রতিবেশী অনেকে ফোন করে আমাকে বললো তুমি নাকি খারাপ ব্যবহার করে, যার জন্যই তো। পাড়া প্রতিবেশী তো তোমার আপন, আমি কি আপন? আপন থাকলে তো আমার কথাই বিশ্বাস করতাম। আমি আমি আমার আজকে বাপেরে কয়ে দিছি যে শ্বশুর বাড়িতে এসে থাকি, শ্বশুর শাশুড়ি তো এখন আমার আপন বাপ মা।
আমার নিজের বাপ মার থেকে তোমার বাপ মারে আদর করি বেশি, তাও বুঝো না, তাও বুঝো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসলে সরি, তুমি কিছু মনে করো না। আর শোনো, একটা কথা বলি, আমি না একদিনের জন্য ছুটি নিয়ে আসছি, আজকে আমার এখনই চলে যেতে হবে। চইলা যাবা? হ্যাঁ। এমনি দুঃখ দিলা, এই কথা শোনাই আরো দুঃখ দিলা। আর শোনো, সামনের সপ্তাহে এসে 1 সপ্তাহ থেকে যাব। আচ্ছা ঠিক আছে, বেলা গড়ে আসছে, তাহলে তুমি রওনা দিয়ে দাও। আচ্ছা, তুমি দেখে শুনে থেকো, আর আমার কথা কিছু মনে করো না। আমি আসি তাহলে। ঠিক আছে। আমার স্বামী যান, এইরকম স্বামী থাকলেই তো আমার সুবিধা। আজকে যে টাইপটা দিমু আমার শ্বশুর শাশুড়ি আর দাদার জীবনেও ভুলতে পারবো না। এই কথা বাহির সাইড থেকে হয়েছে। তার মানে আমার শ্বশুর শাশুড়ি প্রতিবেশীদের কাছে যা নালিশ দেয়, আর সেই প্রতিবেশীরা আমার স্বামীর কান ভারী করছে। দেখ আজকে তোদের মজা আমি কেমন করে নিই। আর আমার স্বামী, সে তো আমারে বিশ্বাস করবে, অন্ধের মতো বিশ্বাস করবে। আব্বা! দাদা! দাদা! কি দাদু ভাই? এইদিকে আসেন, চেয়ারটা নিয়ে আসেন। আম্মা! আব্বা! কি হয়েছে বৌমা? কি হয়েছে সেটা বলার জন্যই তো আপনাদেরকে এখানে ডাকছি। আপনার ছেলে একদিনের ছুটি নিয়ে বাড়িতে আসছিল, সে আবার চলে গেছে। আপনাদের মধ্যে কে আমাদের প্রতিবেশীর কাছে গিয়া আমার নামে নালিশ করছে, আর সেই প্রতিবেশী আমার স্বামীর কাছে বিচার দিছে? বিশ্বাস করো বৌমা, আমরা তো কেউ যাই নাই। আমরা তো কিছু বলিও নেই, কারো কাছে কোনো কথা বলতেও যাইনি। আমার যতটুকু ধারণা, এই বাড়ির মধ্যে আমরা 4 জন মানুষ। আমি তো বাড়ি থেকে তেমন একটা বের হই না। বের হওয়ার মধ্যে না দাদু ভাই, সত্যি কথা করছি, আমি কারোর কাছে কিচ্ছু কই নাই। বলেন নাই? না না না। এরপর বের হয়ে আব্বা দোকানে একটু চাটা খাইতে। আব্বা, আপনার কি মনে পড়ে যে আমি আপনার কবে ভাত খাইতে দেই নাই, নাকি আপনার দিয়ে কবে কাপড় ধোয়াইছি? সে কথা কাউরে বলছেন না? না মা না, কাউকে তো এসব বলি টলি নাই আমি, কোনো জায়গাতে এসব কথা বলি নাই আমি। তাইলে মনে হয় আম্মা, আপনার কি মনে পড়ে যে আপনি হাসি ভাবি, লাখি ভাবি, তারপর মো আপা, এদের কাছে এমন কিছু বলছেন? বলেন, কার কাছে বলছেন? এটা কি হচ্ছে? আমি কারো কাছে কিছু বলি না আজকে যে পর্যন্ত সত্যি কথা মুখ দিয়ে না বেরোবো, সে পর্যন্ত চুলের মুখে আমি ছাড়ি না। একবারে টাইনা ছিঁড়া ফেলাবো। বোমা, এ কি করছো তুমি? দরদ একবারে উতলায় উঠছে, তাই না? সত্যি কথা বল না, চুলের মুখে কিন্তু ছিঁড়া ফেলাবো। এটা কি হচ্ছে? বাহ! তুমি তো দারুণ অভিনেত্রী, একেবারে জাত অভিনেত্রীর মতো পরিচয় দিলা। আসলে কথায় আছে না, কুয়োর ব্যাং সমুদ্রে পড়লে যা হয়, তোমার সাহস কি করে হয়? আমার বাবা আমার গায়ে হাত তুলো। হাত তুলছি। তুমি তুমি চলে গেল? কেন আমি চলে গেলে তো এই যে তোমার লীলা খেলা, এইটা দেখতে পেতাম না। এইটা দেখার জন্যই তো আসছি। চলো এইবার তোমার আমি বুঝাবো, আসো। রনি, রনি! রনি, মারধর করিস না, রনি, শোন, কথা শোন। ছাইড়ে দাও, ছাইড়ে দাও আমারে। শোন, এরপরে
কোনোদিন যদি শুনি আর একটা মানুষের সাথে যদি কোনোদিন খারাপ আচরণ করি তাহলে কিন্তু তার খবর আছে। আর তখন না তালাক দিয়ে আমি আর একটা বিয়ে করবো। কারোর সাথে আর কারো খারাপ ব্যবহার করবো না। চলো চল চলছি। তোমাকে দেখতে না অনেক সুন্দর লাগে, তুমি এত ভালো। এই রুমে তোমরা কে? এটা তো আমার রুম। এই যা, ডিস্টার্ব করিস না, যা বলছি। তুমি কত সুন্দর আর কত ভালো, আমাকে কত ভালোবাসো, তাই না? বাসি তো, আমিও বাসি। এই তোকে এখান থেকে যেতে বলছি না, যা বলছি। আসে তোমার কথা আমি কত যে ভাবি, সব সময় শুধু তোমার কথাই ভাবি। তোমাকে নিয়ে না কালকে শপিং করতে যাব, আর তোমার যা যা পছন্দ হয় সব কিনে খাওয়াবো। তোরে কিচ্ছু না, যা বলছি। এই যে এখনো কাজ শেষ হয় নাই? শেষ হয় নাই। বন্ধু, তোমার হাতে ধরে পায়ে পড়ি, তো তুমি এই সংসার থেকে চলে যাও। আমি জীবনে এই সমস্ত কাজ কাম করি নাই। তুমি এবারে বউ হয়ে আসার পর থেকে আমার সবাই কামের লোকের মতো ঘাটাইতেছে। তোর কি লাগবে করো? হ্যাঁ, টাকা পয়সা, স্বর্ণ গয়না সম্পত্তি যা লাগবে সব দিয়ে দিব আমি। করো, আমি ব্যবস্থা করবো সবকিছু। তুমি এই সংসার থেকে চলে যাও বোন, ভালো যাও। আমি যাবো মানে? আমার স্বামীর সংসার থেকে আমি যাবো? গেলে তুই খাবি। এখনো কাজ শেষ হয়নি কেন? করতেছি, অনেক করতেছি। তাড়াতাড়ি শেষ কর কাজ। আমার কি হয়ে গেল? আল্লাহ 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 গো। দাদা এবার বাঁচাতে পারবো? এই যে দাদা, দাদা ও দাদা, আপনার আরেকটা নাতবউ আছে না, ছোট নাতবউ, সারাদিন আমার কাম করায়। আপনার নাতিন আমার তালাক দিতে চায়। আপনার নাতিন রে কন্যা ওই বউরে লাঠি দিয়া। আরে বাবা, এখানে আমার পার কাছে এসে বসতেছে, অত সস্তা না। জীবনে মেলা চালাইছিস আমার ছাওয়ালে, আমার বেটার বউ। কোনোদিন আমরা কিচ্ছু কইনি, এখন এই মুহূর্তে আমার কাছে ছেড়ে যা করছি। দাদা জনমকার মতো ভালো হয়ে যাবো, আর জীবনেও জ্বালামো না দাদা। একবার গায়েব দেয়, একবারে কথা না আসলে এই যে লাঠি বাড়ি কিন্তু একবারে গিরিগাতি ফাটা ফেলা দেবো, জানে যাও। যাও কিনা যাও। রনি, এই কি হয়েছে? ঘরে ছোট বউ নাই? হ্যাঁ আছে। আছে, তাহলে এদিকে আসো। 29 দিন ধরে তো এই ঘরে রইছো, আজকে একটা রাত। না না, একটা রাত কেন, একটা সেকেন্ডের জন্য তোর কাছে আমি যাবো না, যা চল। শোনো, রনি বিয়ে করে আনছে না, এখন যদি বড় বোঝা। আম্মা, আব্বা, আপনার জন্য হেনে। আম্মা, আব্বা, আপনার পোলা আজকে কতদিন ধরে ওই বউয়ের লগে থাকে, আমার ঘরে আরেও না। আপনার পোলারে কর না, আপনার পোলারে কর, ওই বউ যদি ছাইরা দেয় আমি আর ভুল বিয়াদবি করবো না আপনার সাথে। হয়েছে, এখন খুব কষ্ট লাগে না? আগে এটা মনে ছিল না? যাও যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। তুমি যে আচরণ করছো আমার সাথে, এখন বোঝো কিরকম লাগে। যাও যাও বলতেছি। যাবি না ঘাট ধরে বের করে দেবো। আমি তো বাবার বাড়ি যাবো গা, থাকবোই না। আব্বা, ও আব্বা, কই গেলা তুমি? কি হচ্ছে? আব্বা, আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো, আমি আর ওই বাড়িতে যাবো না। তোমার জামাই আরেকটা বিয়া করে নিয়ে আইছে, ওর সাথে থাকে এখন। আমার দিকে যেন ধ্যান খেলে নাই, আমি জানি আর কেউ না। আমারে কয় তুই এই বাড়িতে থাকলে থাক, না থাকলে চলে যা। এর জন্য আমি আয় পড়ছি, ওর সাথে আর সংসার করবো না। হ্যাঁ, কোলেই বলে এই বাড়িতে তোর কোনো স্থান নাই, বেরা বাড়িতে বেরা। আব্বা, আমি তোমার ভাইয়া। না, আমার কোনো মেয়েটাই নাই। আমার মেয়ে ছিল, ও মরে গেছে। ও
শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবে, আর তোমার মনে করো আর একটা বিয়ে করবে না তোমার বাবা। না 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 না, আমার তালাক দিও না। আরে বাচ্চা ধরা, আমার তালাক, আমার দিও না, দিও না। তুমি ও মা গো, কি ব্যাপার, কি হয়েছে? আমার তালাক দাও না তুমি। কি বলতেছো এসব? তালাক দাও মানে? স্বপ্ন দেখতেছিলাম, স্বপ্নই তো আল্লাহ বাঁচাইছে। আমি আজ জীবনে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবো না। তুমি তুমি আমার যা বলবা আমি তাই শুনবো। জানো, আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখছি। দেখি কি তুমি একটা বিয়ে করে নিয়ে এসো, ওর কাছেই থাকো, ওর কাছেই যাও। আমার আর কোনো পাত্তাই দিতেছিল না। আব্বার কাছে গেলাম, আম্মার কাছে গেলাম, দাদার কাছে গেলাম, আমার আব্বার কাছেও গেলাম, কেউ আমার নিল না, সবাই দূর দূর করে তাড়াই দিল। আমি আমি শিক্ষা পাইছি, আল্লাহ মনে হয় এই স্বপ্নের মাধ্যমে আমারে কিছু বুঝাইতে চাইছে। আমি আর জীবনে তাদের সাথে খারাপ ব্যবহার করবো না, মানে মাফ করে দাও, তোমার পায়ে ধরি। তুমি যা কম আমি তাই শুনবো। আগুনে লাভ দিতে গেলে আগুনে লাভ দেবো। হয়েছে হয়েছে, রাখো। এই ক্ষমাটা আমার কাছে না চায়, ওই যাদের কাছে অপরাধ করছো তাদের কাছে চাও। তাদের কাছেও যাবো, যার সাথে অপরাধ করছি তার কাছে মাফ যাবো।